নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের অক্টোবর 2025 সাল কেমন যাবে সে বিষয়ে একটা সম্যক ধারণা দেওয়াই আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, আলোচনা মনোযোগ সহকারে শুনুন। মূল কথা বলি যে আজকের আলোচনায় আপনার শরীর স্বাস্থ্য, আপনার মন মানসিকতা কীরকম থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্স, সঞ্চয়, সাহসিকতা, পরাক্রমতা, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি ক্রয়, মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, প্রেম, শিক্ষা, সন্তান, আপনার দাম্পত্য, বিবাহ, ব্যবসা, কর্মস্থলের উত্থান পতন, উপার্জন, ব্যয়, সব কিছু নিয়ে একটা সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, আলোচনাটি গভীরভাবে শোনার প্রয়োজন আছে আমি মনে করি। যারা বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকা বা কুম্ভ লগ্নের জাতক জাতিকা আছেন আলোচনাটি সম্পূর্ণভাবে শুনবেন। এবং আরেকটু বলে রাখি, আমার এই চ্যানেলে শ্রাপিত যোগের তত্ত্বমূলক আলোচনা চলছে, আপনারা অবশ্যই আলোচনা দেখবেন। আপনার জীবনে যদি শনি রাহু একত্রে কোনো ঘরে বসে থাকেন তিনি কি ফল দান করবেন সে বিষয়ে একটা সম্যক ধারণা ওইখানেও দেওয়া হচ্ছে, সুতরাং আপনাকে ওটাও দেখতে হবে। আর এটা দেখার জন্য অনুরোধ করছি। এবং আমার চ্যানেল একদম নতুন, যদি আলোচনা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনারা কী ধরনের আলোচনা চাইছেন। মূল আলোচনায় প্রবেশ করছি। কুম্ভ রাশি, এখানে দেখা যাচ্ছে কুম্ভ লগ্ন বা রাশি, লং এবং চং লেখা আছে, লগ্ন আর রাশি। ওখানে রাহু অবস্থান করছেন, এই রাশির অধিপতি শনি কিন্তু দ্বিতীয়। তাহলে মূলত আমরা এখানে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব। এখানে দেখা যাচ্ছে যে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে লগ্নাধিপতি যদিও দ্বিতীয় বসছেন কিন্তু তিনি বক্রী অবস্থায় লগ্নের মতো ফল দিচ্ছেন। সেই সুবাদে কি দেখা যাচ্ছে, লগ্নপতি যদি লগ্নের মতো ফল দেন তিনি কিন্তু অনেকটা আপনার শরীর স্বাস্থ্যকে ভালো রাখার চেষ্টা করবেন। কিন্তু আপনার ষষ্ঠে দেখা যাচ্ছে বৃহস্পতি যাচ্ছেন, তো বৃহস্পতি উচ্চ অবস্থায় যাচ্ছেন, খুব একটা ক্ষতিকারক বলবো না, তবে এক্ষেত্রে একটু মেদ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আর যেহেতু চন্দ্র আপনার লগ্ন বা রাশিতে ধরে নিয়ে আলোচনা করা হচ্ছে, সেক্ষেত্রে রাহুর অবস্থান মনের মধ্যে অনেক সময় একটা অন্ধকার ঢেকে দেবে, অর্থাৎ কোনো কোনো বিষয়ে আপনি কিন্তু হতাশ হবেন কিছু সময়ের জন্য, মন মানসিকতা অস্থির থাকবে। আপনাকে একটু সাবধানতা বা সচেতন বা বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে এগাতে হবে। এবার চলে যায় দ্বিতীয় ঘর, সঞ্চয়স্থল। শনি বসে আছেন কিন্তু তিনি বক্রী হয়ে ফলদান করছেন লগ্নের মতো, আবার কিছুটা ফলদান করছেন ওই দ্বিতীয় ঘরের মতো। তাইলে এবারে লগ্নপতি সঞ্চয়স্থলে, আপনার মন মানসিকতা শরীর পুরোটাই সঞ্চয়ের দিকে যাবে। আবার তিনি দ্বাদশপতি শনি, তাহলে দ্বাদশ অর্থে ব্যয় বোঝায়, সঞ্চয়ের ঘরে গেলেন। আবার দ্বাদশ অর্থে বিদেশ বা দূরবর্তী স্থল বোঝায়, তাহলে দূরবর্তী স্থল থেকে কিছুটা সঞ্চয় যোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আপনার মধ্যে দেখা যাবে। আবার সঞ্চয়ের অধিপতি তিনি পঞ্চমে বসে আছেন 17 তারিখ পর্যন্ত, সুতরাং 17 তারিখ পর্যন্ত আপনার সঞ্চয় যোগ যথেষ্ট ভালো। তৎপরবর্তী ক্ষেত্রে দেখা যাবে সঞ্চয়টা এতটা না হলেও খুব একটা খারাপ দেখছি না, সময়টাকে কাজে লাগাতে হবে আপনাকে। এবারে চলে যাই আপনার তৃতীয় ঘর, যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা ইত্যাদি। তার অধিপতি হচ্ছেন মঙ্গল। মঙ্গল কিন্তু নবমে বসে আছেন, দিয়ে সরাসরি ওই ঘরটিকে দেখছেন, অর্থাৎ ভাইদের সাথে সম্পর্ক আপনার ভালো হবে, যোগাযোগ বৃদ্ধি পাবে, ছোটোখাটো ভ্রমণ হতে পারে, আপনার মধ্যে একটা সাহসিকতা, জোশ, হিম্মত কাজ করবে, ছোটোখাটো ভ্রমণ আপনার অবশ্যই ঘটবে। তো সুতরাং দেখা যাচ্ছে এই ঘর থেকে আপনি একটা ভালো ফল পেতে চলেছেন। আমি সংক্ষেপে আলোচনা করছি প্রয়োজনীয় বিষয়গুলোকে নিয়ে। এবার চতুর্থ ঘর, পরিবার, মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃসম্পদ, পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি ক্রয় ইত্যাদি আলোচনা করা হয়, এবং স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা। এর অধিপতি শুক্র। শুক্র কিন্তু 8 তারিখ পর্যন্ত আপনার সপ্তমে থাকছেন, তার পরবর্তী ক্ষেত্রে অষ্টমে নিচস্থ হচ্ছেন। অতএব পরিবারের অধিপতি গ্রহ তিনি নিচস্থ হওয়ার সুবাদে পারিবারিক কিছু সমস্যা, পারিবারিক স্বাচ্ছন্দ্যের অভাব, পরিবারের মধ্যে জটিলতা, ঝামেলা এবং পরিবারের কোনো নয় কিছু দেখা যাবে ধ্বংসাত্মক ঘটনা ঘটতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, অবশ্যই অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও শুক্র আপনার
ভাগ্যপতিও বটে, অর্থাৎ ভাগ্য বিড়ম্বনায় পড়বে। ভাগ্যপতি অষ্টমে এবং চতুর্থপতি অষ্টমে, সুতরাং দেখা যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে আপনার সচেতন হওয়া উচিত। পারিবারিক একটা যে দ্বন্দ্ব, ধ্বংস, ক্ষয়ক্ষতি পরিবারগতভাবে, আপনার বলছি না, একদম পরিবারগতভাবে, সেই সমস্যায় কিন্তু আপনারা ভুগবেন। এক্ষেত্র থেকে আপনাকে যথেষ্ট সাবধান থাকা দরকার, থাকতেও হবে আপনাদের। এবারে চলে যাই পঞ্চম স্থল। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রটা বাকি থেকে গেল। স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে 8 তারিখের পর আপনাদের কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। যারা পরীক্ষায় বসতে চাইছেন বা কোনো সাবজেক্ট পছন্দ করতে চাইছেন, কোনো বিদ্যালয় পছন্দ করতে চাইছেন, সেখানে কিন্তু আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে। এটা কিন্তু একদম বাস্তব, আপনারা মিলিয়ে নেবেন। সুতরাং এই বিষয়ে আপনাকে বললাম, আগাম সতর্ক করে দেওয়া হলো, আপনারা সচেতন থাকবেন। পঞ্চম স্থল সাফল্য, প্রতিষ্ঠা, এগুলো আমরা আলোচনা করি। প্রেম, শিক্ষা, সন্তান, এগুলো আলোচনা করি। একটু উচ্চশিক্ষা পঞ্চম নবম মিলিয়ে আলোচনা করা হয়। সেখানে বৃহস্পতি বসে আছেন এবং তিনি বসে থাকছেন 17 তারিখ, তারপর তিনি 18 তারিখ ষষ্ঠে আসছেন। আপাতত 17 তারিখ পর্যন্ত ভালো, কিন্তু এই পঞ্চমের অধিপতি এবং অষ্টমের অধিপতি হয়ে বুধ নবমে 3 তারিখ প্রবেশ করে যাচ্ছেন। তাইলে কোণের অধিপতি কোণে আসছেন, সুতরাং সময়টা আপনাদের খারাপ যাবে না, যথেষ্ট ভালো যাওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা। উচ্চশিক্ষা যারা গ্রহণ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, কারণ পঞ্চমপতি স্বয়ং নবমে, অতএব দুটো মিলিয়ে উচ্চশিক্ষায় যারা আছেন বিশেষ করে, তাদের তো একদম সময়টা খুবই ভালো। কোনো বিদ্যালয় পছন্দের ক্ষেত্রে, কোনো বিষয় পছন্দের ক্ষেত্রে, কিংবা যারা এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন, কোনো কর্ম পাওয়ার ক্ষেত্রে যে পরীক্ষাগুলো হয়, সেই ক্ষেত্রেও যথেষ্ট সফলতা অর্জন করতে পারবেন। সেই ক্ষেত্রটা আপনাদের ক্ষেত্রে অনেকটা উপযোগী সময় বলে এই সময় ধরে নেওয়া হচ্ছে পুরো অক্টোবর মাসকে। সুতরাং আপনি এই সময়টাকে কাজে লাগান। প্রেম যারা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট সফলতার সাথে প্রেম আসবে জীবনে, অতএব সেক্ষেত্রেও ভালো। আর সন্তান যারা নিতে চাইছেন তাদের ক্ষেত্রে সময় ভালো। সাফল্য পাওয়ার ক্ষেত্রে, প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে এই সময়টি আপনার ক্ষেত্রে যথেষ্ট অনুকূল সময়, সুতরাং কাজে লাগাতে হবে। ভাগ্য আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু আপনি নিতে পারলে ভালো। ষষ্ঠের অধিপতি চন্দ্র, তিনি আপনার লগ্ন বা রাশিতে ধরে নিয়ে আলোচনা হচ্ছে। ষষ্ঠে বৃহস্পতি, হ্যাঁ, পুরনো কোনো ঝুট ঝামেলা সেটা কিন্তু অনেকটা মিটে যেতে পারে। বৃহস্পতি শুভ গ্রহ এবং আপনার দ্বিতীয়পতি এবং একাদশপতি। ঝুট ঝামেলা, আইনি কোনো দিক থেকে আপনি লাভবান হতে পারেন, আবার আইনি দিকে জড়িয়ে যেতে পারেন। কোনো গুরুজনের সাথে বিবাদ হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার চেয়ে বয়স্ক শিক্ষক হতে পারেন, কোনো পিতৃতুল্য ব্যক্তি হতে পারেন, বয়স্ক ব্যক্তির সাথে একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে। মেদ জাতীয় রোগের কিছুটা সম্ভাবনা, তবে এখানে উচ্চ আছেন বৃহস্পতি, খুব একটা খারাপ ফল দেবেন না। তিনি আপনার দ্বিতীয়পতি, অতএব দ্বিতীয়পতি ষষ্ঠে গেলে কী হয়, একটু ঋণে জড়িয়ে দেয়, কিন্তু এই ক্ষেত্রে যেহেতু তিনি উচ্চ হচ্ছেন খুব একটা খারাপ ফল দেবেন না। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির অবস্থান খারাপ থাকে, নবতারা চক্রে যদি বৃহস্পতি খারাপ তারা পেয়ে থাকে, তাইলে কিন্তু আপনি ঋণে জড়িয়ে যাবেন, এটুকু বলতে পারা যায়। সেটা রোগের কারণে হোক, আইনি জটিলতার কারণে হোক, আপনি কিন্তু রোগে জড়িয়ে যাবেন। আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি খারাপ থেকে থাকে, অবশ্যই কিন্তু এই সময়টা আপনার ক্ষেত্রে ভালো যাবে না, অন্যথায় কিন্তু সময়টা খুব একটা খারাপ নয়। সপ্তম স্থলে শুক্র কেতু বসে আছে, সপ্তমাধিপতি নিচস্থ হচ্ছেন। কবে থেকে? 17 তারিখ থেকে। তাহলে 17 তারিখ পর্যন্ত একটু মধ্যম প্রকৃতির। দেখুন এবারে চতুর্থের অধিপতি সপ্তমে 8 তারিখ পর্যন্ত। মোটামুটি পারিবারিক একটা দাম্পত্য ক্ষেত্রটা খুব একটা খারাপ দেখছি না, তবে গোপনে কিন্তু আপনার পরিবারের মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে। গোপনে কেউ একটা পরামর্শ দান করছে বিষয়টায়, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগার সম্ভাবনা আছে, কেউ একটা বিষ ছড়াচ্ছে। যাই হোক, সেটা থেকে যখন বেরিয়ে আসা হচ্ছে, হ্যাঁ, শুক্র কেতু কী হচ্ছে, আপনার যে পার্টনার
তার কিন্তু শারীরিক একটু অবনতি ঘটার সম্ভাবনা আছে, এটুকু সাবধান। অতএব আপনার পার্টনারের শারীরিক সমস্যা আসবে, আপনার পার্টনারকে কেউ মন্ত্রণা দিতে পারে, সেখান থেকে একটা পারিবারিক সমস্যা মানে দাম্পত্যে সমস্যা তৈরি হবে, এবং পরিবারের সমস্যা তো আগেও বলেছি একটু সমস্যা তৈরি হবে। সুতরাং সেক্ষেত্রে আপনাদের যথেষ্ট সাবধান থাকতে হবে। আমাদের কাজ হচ্ছে সাবধান করে দেওয়া, আপনাদের সাবধান থাকতে হবে আপনাকে। এবারে দেখা গেল তারপর শুক্র নিচস্থ হয়ে যাচ্ছেন অষ্টমে, আবার আপনার সপ্তমপতি কিন্তু নবমে নিচস্থ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনার সপ্তমপতি বলতে আপনার পার্টনার, আপনার স্ত্রী বা স্বামী, তিনি নবমে আসছেন ভালো, কিন্তু নিচস্থ হচ্ছেন, মঙ্গলের সাথে নিচস্থ হয়ে যাচ্ছেন। অতএব এই ক্ষেত্রে কিন্তু আপনার পার্টনারের একটু উগ্রতা বৃদ্ধি পাবে, যথেষ্ট উগ্রতা বৃদ্ধি পাবে অবশ্যই। তবে হ্যাঁ, সপ্তমপতি যেহেতু নবমে যাচ্ছেন, যারা ব্যবসা করেন তাদের সময়টা খুব একটা খারাপ নয়। যদি আপনার কুণ্ডলিতে রবির অবস্থান ভালো থাকে, সময়টা ভালো, খুব একটা খারাপ যাবে না। কিন্তু আপনার জন্ম কুণ্ডলিতে রবি যদি খারাপ জায়গায় থাকেন, ব্যবসায় লস হওয়ার সম্ভাবনা প্রবল। আপনি কিন্তু ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, ড্যামেজ হয়ে যাবে ব্যবসা। এবং সবচেয়ে সতর্ক, দোকান ঘরে আগুন দূরে রাখুন। ধূপ বা অন্যান্য কারেন্ট জাতীয় আগুন থেকে একটু সাবধান থাকা আপনাদের এই সময়টা একান্ত কর্তব্য। চলে আসি অষ্টমে। অষ্টমে শুক্র নিচস্থ হয়ে যাচ্ছেন 8 তারিখ থেকে, আর রবি বেরিয়ে যাচ্ছেন 17 তারিখ। রবি এবারে অষ্টমে রবি আছেন, তিনি নবমে প্রবেশ করবেন 17 তারিখ। অষ্টমে রবি মানে বুঝতে পেরেছেন ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ, অর্থাৎ পরিবারের অধিপতি। আগে বললাম যে 17 তারিখ পর্যন্ত থাকছেন অষ্টমে, মানে পারিবারিক যে মানে দাম্পত্যের মধ্যে তো সমস্যা অবশ্যই, আপনার মানে স্ত্রী অসুস্থ হওয়ার সম্ভাবনা বা স্বামী অসুস্থ হওয়ার সম্ভাবনা। তারপরেও দেখা যাচ্ছে তিনি নিচস্থ হয়ে যাচ্ছেন, অর্থাৎ আপনার স্ত্রীর ভাগ্য বিড়ম্বিত হতে পারে বা আপনার স্বামীর ভাগ্য বিড়ম্বিত হতে পারে। এবারে শুক্র অষ্টমে চলে আসছেন, সেই ক্ষেত্রে পারিবারিক সমস্যা বৃদ্ধি পাবে, পরিবারের কোনো না কোনো মানুষজনের একটা বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা, সেক্ষেত্রে সাবধান থাকতে হবে আপনাদের। আর অষ্টমের অধিপতি নবমে যাচ্ছেন, সেই ক্ষেত্রে দেখা যাবে দূরে কোনো জায়গায় কোনো একটা মাধ্যমে একটা আলোর রেখা দেখতে পাবেন, সেটা বিদেশ হতে পারে বা দূরবর্তী স্থল হতে পারে। ভাগ্য একটা দরজা খুলবে দূরের জায়গা থেকে, বোঝা গেল। নবমে মঙ্গল বসে আছেন, রবি 17 তারিখের পর থেকে যাচ্ছেন, বুধ থাকছেন। অতএব সেখানে একটা বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, যদিও এখানে বুধাদিত্য যোগটা মান্যতা পায় না, কিন্তু এই ভাগ্যের অধিপতি কিন্তু তিনি নিচস্থ। অতএব ভাগ্যের সহায়তা খুব একটা পাবেন বলা যাচ্ছে না, রবি তো নিচস্থ, অতএব ভাগ্যের সহায়তা পাবেন এরকম বলা যাচ্ছে না। তবে কারা একটু ভাগ্যের সহায়তা পাবেন কিঞ্চিত, যারা প্রশাসনিক ক্ষেত্রে আছেন, কোনো কাজ চাকরির সাথে যুক্ত, তাদের ক্ষীণ একটা ভাগ্য অবশ্যই ভালো থাকবে। আর যারা পুলিশ, মিলিটারি ইত্যাদি জায়গায় কাজ করছেন, রাজনৈতিক জায়গায় কাজ করছেন, তাদেরকে বলবো যে আপনারা একটু হঠকারিতা বর্জন করুন, না হলে কিন্তু একটু ক্ষতি হওয়ার সম্ভাবনা, আপনার মধ্যে একটা উত্তেজনা কাজ করবে, সেখানে কিন্তু আপনাকে একটু সাবধান থাকতে হবে। ভাগ্যের সহায়তা কিন্তু খুব একটা আহামরি পাবেন না আপনারা এই সময়ে, অতএব সাবধান থাকতে হবে। আপনারা দীর্ঘদিন হয়তো ভালো ছিলেন, এখন আর ভালো থাকতে পারবেন না, আর আপনার তো 7.5 চলছে, সুতরাং আপনাদের খুব সন্তর্পণে এগাতে হবে এই সময়কালটায়। দশমের অধিপতি নবমে ভালো, কিন্তু রবি নিচস্থ, তার সাথে মিলেমিশে একটা উগ্রতা তৈরি হবে। বারবার বলছি, কর্মস্থলে সমস্যা তৈরি হবে একটু। হ্যাঁ, ভাগ্যস্থলের দশমপতি নবমে গেলে খুব একটা খারাপ নয়, কিন্তু নবমপতি তো নিজে নিচস্থ, আর রবিও নিচস্থ মঙ্গলের সাথে। সুতরাং আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে কর্মক্ষেত্রে, না হলে কিন্তু সেখানে পেছনে একটু জটিলতা তৈরি হবে, আপনার কিন্তু সমস্যায় ফেলবে মানুষজন। আপনার হঠকারিতাই আপনার অধঃপতনের মূল কারণ হবে, সুতরাং আপনি সাবধান থাকুন। এবারে একাদশপতি আপনার কিন্তু পঞ্চমে আছে, উপার্জন কিন্তু আপনি 17 তারিখ পর্যন্ত করছেন, করবেনও। তার পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে ষষ্ঠে চলে যাচ্ছে, তাহলে উপার্জনটা এবারে চলে গেল কোথায়? রিপু, ঋণ, রোগ, শত্রুর জায়গায়, এই জায়গায় পৌঁছালো, অর্থাৎ উপার্জনগুলো এইখানেই খরচ হয়ে যাবে, সঞ্চয়টাও খরচ হয়ে যাচ্ছে।
অতএব দেখা যাচ্ছে উপার্জন সঞ্চয়ের অধিপতি ষষ্ঠে তিনি উচ্চ হচ্ছেন, কিন্তু যে যার চরিত্র, যে জায়গায় যিনি যা ফল দেবেন সেটা তো ঘটবেই কম বেশি। সে বৃহস্পতিতে দশা অন্তর্দশায়ও শিরচ্ছেদ হয় মানুষের, দেখা গেছে। এই ক্ষেত্রে কিন্তু একটু সঞ্চয়টা কমবে এবং আপনার বৃহস্পতি দেখা যাচ্ছে যে একটু আপনাকে বিভিন্ন বৃহস্পতির যেসব পছন্দের কাজে আপনি কিন্তু ঋণগ্রস্ত হবেন। একটু ধরুন পূজা পাঠ, মুক্ত সুখ, একটু দান ধ্যান, একটু পুণ্যকর্ম, একটু তীর্থভ্রমণ, এই কারণেও খরচ হতে পারে। আর বৃহস্পতি যেহেতু ষষ্ঠে যাচ্ছেন, একটু মেদ জাতীয়, চর্বি জাতীয়, স্টোমাক জাতীয় হজম ক্ষেত্রের সমস্যার জন্য আপনার কিন্তু ঋণ হতে পারে। কিছু গুরুজনের সাথে ঝামেলায় জড়াবেন, উপার্জনের ক্ষেত্র থেকে একটা ঝামেলা হবে, এগুলো ঘটবে আপনার ক্ষেত্রে। দ্বাদশের অধিপতি দ্বাদশ বলতে কি ব্যয় বোঝায়, ব্যয়ের অধিপতি লগ্নে, আবার লগ্নটা তার নিজের জায়গা শনির। সুতরাং দেখা যাচ্ছে যে বিদেশ সংক্রান্ত বিষয় থেকে আপনার কিছু উপার্জন হলেও বেশ কিছুটা শারীরিকভাবে আপনি কিন্তু অসুস্থ বোধ করবেন এবং কিছু খরচ খরচান্তর আপনার মধ্যে দেখা যেতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে আপনাকে একটু শরীর বিষয়ে অনেকটা সচেতন থাকার দরকার আছে। প্রথমত বলি, শরীর সম্পর্কে সচেতন থাকুন, উপার্জন এবং সঞ্চয় ক্ষেত্র দিকে নজর রাখুন, কর্মক্ষেত্রে একটু হিসেবে পা ফেলুন, কারণ দুটি গ্রহ নিচস্থ হচ্ছেন। সুতরাং দুটি গ্রহ নিচস্থ হওয়া মানে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা কর্তব্য। এক, দ্বিতীয়ত শুধু নিচস্থ নয়, আপনার পরিবারের অধিপতি গ্রহ তিনি নিচস্থ হচ্ছেন। আবার নিচস্থ কোথায়? অষ্টমে। আপনার সপ্তমের অধিপতি গ্রহ তিনি নিচস্থ হচ্ছেন। সুতরাং পারিবারিক দিক থেকে একটা সমস্যা তৈরি হবে এবং দাম্পত্য ক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তাহলে যে সময়কালটা আপনারা 17 তারিখ পর্যন্ত অতিবাহিত করবেন মন্দ ভালো মিশিয়ে, সেটা কিন্তু একটা ক্ষতির দিক দেখা যাচ্ছে। সরকারি কর্মচারীরা একটু সাবধান থাকুন। যাই হোক, আলোচনা সংক্ষেপে করলাম, যেটুকু প্রয়োজন তার উপর করলাম। যদি ভালো লাগে অবশ্যই আর সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। কারণ আমি ফুলিয়ে ফাঁপিয়ে বলি না, বরং দু একটা বিষয় হয়তো ছেড়ে গেছি, হ্যাঁ, কিন্তু ফুলিয়ে ফাঁপিয়ে বলি না, আপনি কোটিপতি হয়ে যাবেন, এই আমার বলার স্বভাব নয়। সুতরাং যা ঘটবে তা বলবো। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেল একদম নতুন। যদি আলোচনা পছন্দ হয় অবশ্যই কমেন্টে লিখবেন কী ধরনের আলোচনা চাইছেন। আমি তো আগেই বলেছি আমার শ্রাপিক যোগের আলোচনা এই চ্যানেলে চলছে। যাই হোক, প্রত্যাশা করি ভালো লাগলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক।